অমৃতা, এসব তুই কি কথা বলছিস মা? এই সমাজে বিয়ে না করে তোরা একটা বাচ্চাকে কি করে লালন পালন করতে পারিস? ঈশান যা কিছু করেছে হয়তো রাগের মাথায় করেছে, কিন্তু একদম ঠিক কাজ করেছে। হ্যাঁ রে মা, তুই তো আবিরার মা, আর আমার মনে হয় না যে ওর যত্ন নেওয়ার জন্য, ওকে দেখাশোনা করার জন্য এর থেকে ভালো উপায় আর তোর কাছে আছে। আমার তো মনে হয় তোর এই বিয়েটা স্বীকার করে নেওয়া উচিত। আমি এখন আবিরাকে গিয়ে কি বলবো বলো? কি বলবো? এই তো সবে একদিন হলো আমি ওই বাচ্চাটাকে গিয়ে বললাম যে ওর মা এই পৃথিবীতে নেই আর সে স্টার হয়ে গেছে, আর আজকে গিয়ে বলে দেবো যে আমি ওর মা? কিভাবে বলবো ওকে? আমি কি বলবো? যে সোনা, তুই হিয়াকে ভুলে যা, আর আজ থেকে আমি তোর মা, আমায় তুই অ্যাকসেপ্ট কর। কি বলছো তোমরা বলো তো? সোনা, আমি কখনো তোমার মায়ের জায়গা নিতে চাইবো না, আর চাইও না আমি। তুমি যদি বলো তাহলেই আমি এখানে থাকবো, না হলে আবিরা, মা তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। প্লিজ তুমি আমার উপর রেগে থেকো না। আমি তোমায় খুব খুব ভালোবাসি। আমি কে? আমি আমার আমার নাম কি? কি আমার কিছু মনে পড়ছে না কেন? কোথায় আছি আমি? এটা মায়ের প্রাণ কে? আবিরা, আবিরার প্রাণ কে? এই আবিরা কে? এই আর সারাক্ষণ ওই নামটাই কেন শুনতে পাচ্ছি আমি? কে এই আবিরা? কাকিমা বলছিল তুমি এই বাড়িতে তখনই থাকতে পারবে যখন তুমি আমার মা হবে, আর তাই তোমার আর বাবির বিয়ে হয়েছে, আর আমিও চাই না তুমি চলে যাও। তাই ঠাম্মা, কাকিমা আর আমি তোমাকে ওয়েলকাম জানাতে চাই। আমি কখনো ভাবিনি সত্যি যে নম্রতার গৃহপ্রবেশ এইভাবে দেখব।
আমি তোমাদের দুজনকে আশীর্বাদ করলাম, ওপরওয়ালা যেন তোমাদের সর্বদা ভালো রাখেন, আর আবিরা যেন তার বাবা মায়ের ভালোবাসা পায়। কোথায় আছি আমি? আর আমার আমার বাড়ি কোথায়? আমার বাড়ির লোক কারা? আমি এখানে কি করছি? আমি সব কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু বুঝতে পারছি না। আমি আমি কোথায় যাব এখন? আমি কোথায় যাব? ঈশান, ভেতরে এসো। ভাবি চলো না। তোমার তো জ্বর এসছে, তুমি বলনি কাউকে? এদিকে এসো। ফিভার? আবিরা, আবিরা, বৌদি জলপট্টি। হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। বৌদি, এই যে। আমি আবিরের ডক্টরকে ফোন করছি। ডক্টরকে ডাকার কোনো দরকার নেই, ও একটু স্ট্রেসড হয়ে গেছে, তাই জ্বর এসেছে। আমি ওর বাবা তো, তাই আমি জানি কি করে ঠিক করতে হবে। কি আবিরা মা, আবিরা ডক্টরের প্রয়োজন আছে? আবিরা বাড়িতেই ঠিক হয়ে যাবে। হাই ফাইভ।
আবিরা, আবিরা, গুড মর্নিং। মা ওঠো, স্কুলে যেতে হবে তো, চলো। ঈশান, আবিরার কালকে ফিভার ছিল, আজকে ওকে রেস্ট করতে দাও। কেন, তুমি জানো না আবিরা একদিনও স্কুল বাঙ্ক করেনি, ওর অ্যাটেন্ডেন্স 100%, আর সেই জন্য অ্যাওয়ার্ড পায়। কিন্তু ওর শরীর ঈশান, এনিওয়ে, লেট ইট বি। আবিরা, ম্যামকে বলো তুমি স্কুলে যেতে চাও নাকি চাও না, তাড়াতাড়ি বলো। অ্যাওয়ার্ড চাই তো নাকি আবিরা? যাবো যাবো। চলে এসো তাহলে। ইয়েস, সে গুড মর্নিং, গুড মর্নিং। হাই ফাইভ, চলো। রেলগাড়ি, রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম, আবিরা রেলগাড়ি। চলো তাড়াতাড়ি যাও, লেট করবে না স্কুলে যেতে। এতগুলো ঈশান, তুমি এটা করতে পারো না। তুমি একা সিদ্ধান্ত নিতে পারো না যে ওর জন্য কোনটা ভালো কোনটা খারাপ। আমিও তো ওর মা, আমিও ওর ভালোই চাই, কিন্তু 100% অ্যাটেন্ডেন্সের এই মানে তো নয় যে ও অসুস্থ হলো ওকে স্কুলে যেতে হবে। আমি ওর আপব্রিঙ্গিং পুরো ডিসিপ্লিনের সাথে করেছি, আর আমি চাই না যে ডিসিপ্লিন ভাঙুক। একজন পুলিশ অফিসারের মেয়েও, আমি ওকে ফাইটার বানাতে চাই, এসকেপিস্ট নয়। ঈশান, তুমি কোথাকার কথা কোথায় নিয়ে আসছো? আমি খালি একটা কথাই বলছি যে মেয়েটার শরীর ভালো না, আজকে স্কুল পাঠানোর দরকার নেই। ওর জন্য আমারও চিন্তা হয়। তুমি বুঝি খুব চিন্তা করো ওকে নিয়ে? চিন্তা না অজুহাত। ওকে যে আমি 6 বছর ধরে ভালোবাসা দিয়েছি, যত্ন করেছি, সেগুলোকে সাইডে রেখে নিজের ভালোবাসা ওকে দিতে চাও? সম্পর্ক এভাবে তৈরি হয় না। আচ্ছা ঈশান, তুমি সম্পর্কের ব্যাপারে এত কিছু তুমি জানো সম্পর্কের আমি ব্যাপারে? যথেষ্ট ভালো করে জানি। তোমার সম্পর্ক রাখার নমুনা আমি দেখেছি। তুমি একদম বাজে কথা বলবে না। ব্যাস, এই দেখো, এরা তো নিজেদের মধ্যে ঝগড়া করছে, এভাবে কি করে চলবে? আবিরাকে নিয়ে এদের মধ্যে তো ঝগড়া হওয়ারই ছিল। এরা দুজন তো জটিল পরিস্থিতিতে আবিরার বাবা মা হয়েছে। কিন্তু এভাবে তো কোনো কিছু হতে পারে না। এক কাজ করো, তুমি ঈশানকে বোঝাও, আমি নম্রতার সঙ্গে কথা বলছি। ঠিক আছে, সে একটা কথাই বলে যাচ্ছে, আমি আবিরার বাবা, আমি ভালো করে জানি, আমি ওকে ভালো করে বুঝতে পারবো। হ্যাঁ, জন্ম তো ওই দিয়েছে, তাই না? তুই ঈশানের উপর এভাবে রাগ করিস না মা। কি করব মা? কি ঈশান এমন বিহেভ করে যেন আবিরা ওর কোনো একটা প্রপার্টি। এমন মনে হয় যেন ওই আবিরার ভালো চায় আর আমি চাই না। হ্যাঁ, মানছি আমার আবিরার পছন্দ অপছন্দ আমি জানি না, কিন্তু আমি জেনে যাব। কিন্তু তার মানে তো এই নয় যে আমি আমার মেয়ে খারাপ চাইবো। মা, ও আসলে এভাবে বলতে চায়নি। আমি অনেককেই দেখেছি বাচ্চাকে নিয়ে নিজেরা ঝগড়া করছে। বাবার চিন্তা ভাবনা মায়ের চিন্তা ভাবনা থেকে বেশিরভাগ সময়ই আলাদা হয়, যেখানে মা তার সন্তানের যে কোনো ছোটখাটো সমস্যা দেখলেই চিন্তা করতে শুরু করে দেয়। সেখানে প্রত্যেকটা বাবাই তার সন্তানকে শক্ত করে তুলতে চায়। সে চায় যে তার সন্তান সব সমস্যা সব বিপদের মুখোমুখি যেন হতে পারে, যাতে সে জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান করতে পারে। তোমরা দুজনেই তাই করছো, আর এখানে কোনো ভুল নেই। দেখ, ও আবিরাকে স্কুলে পাঠানোর জন্য তৈরি করছে, আর তুই ওর জন্য এখানে টিফিন বানাচ্ছিস। সব ঠিকই তো আছে। কিন্তু মা, কি আবিরা এখনো অত বড় হয়নি। আর আমি এইটা বলছি না যে ও বাচ্চাটাকে প্রশ্রয় দিচ্ছে, কিন্তু একটু সেনসিটিভিটি তো দরকার। বাচ্চা তো। একটা ছোট বাচ্চাও মা, আমরা যেটা শেখাবো সেটা শিখেই তো বড় হবে। আজকে আমরা বলছি যে ও স্কুল যেন না যায়, কালকে ও নিজেই বলবে যে আমি স্কুলে যাব না। আর বাড়িতে থেকেও করবেটা কি? কোনো কাজ আছে ওর করার? ইয়ার ব্যাপারেই ভাববে, আর কিচ্ছু করবে না। দেখ ঈশান, আমার কথাটা শোন। তোর কথাটা আমি বুঝতে পারছি, তোর সাথে তো আবিরার একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, কিন্তু নম্রতারও তো সুযোগ পাওয়া উচিত, যাতে ওর আর আবিরার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, যাতে ওরা পরস্পরকে বুঝতে শেখে। তুমিও নম্রতার পক্ষ নিচ্ছ। আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। তুমি গিয়ে দেখে এসো আবিরার লাঞ্চ তৈরি হয়েছে কিনা, প্লিজ।
আবিরা, 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 কে হয় আবিরা আমার? আর এটা আবিরা নাকি? আবিরা, এই আবিরা, হ্যাঁ এই তো আবিরা। আবিরা, তুমি আবিরা না? আবিরা তোমার নাম, তাই না? এই কি চাই এখানে? আবিরা, আবিরার সঙ্গে দেখা করতে এসেছি। আবিরা না? তোমার নাম আবিরা না? হ্যাঁ, ছাড় আমার মেয়েকে, ও কোনো আবিরা টাবিরা নয়। আরে আপনি এভাবে কথা বলছেন কেন? আবিরাই তো নাম ওর। তুমি আবিরা না? তোমার নাম আবিরা, তাই তো মা? বললাম না ও আবিরা নয়। দূর হ, আরেকবার ওর গায়ে হাত দিলে এক দেবো। কোথা থেকে পালিয়ে এসছিস? হসপিটালের নাম কি? সত্যি করে বল সব। পালিয়ে এসছিস তো? এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া। চলো তো, আইসক্রিম খাওয়া স্টক মিটে গেছে, চলো এখান থেকে। আমার কিছু কিছু মনে পড়ছে না কেন? চুরি? কিন্তু আবিরা চুরি করেছে? কিন্তু ম্যাম, আবিরা এটা কি করে করবে? ও তো একটা ছোট বাচ্চা। আর ও তো ম্যাম যখন বলছেন তখন কিছু ভেবেচিন্তেই বলছেন নিশ্চয়ই, এমনি এমনি তো বলবেন না। দেখুন, আমি জানি আবিরা খুব ভালো মেয়ে, কিন্তু আমি বাচ্চাদের কমপ্লেনটাও ইগনোর করতে পারছি না। আবিরার ক্লাসে প্রায় অনেক বাচ্চাই বলেছে যে আবিরা ওদের পেন্সিলস, ইরেজার এমন অনেক জিনিস না জানিয়ে ব্যাগে রেখে দিয়েছে। আই আন্ডারস্ট্যান্ড ম্যাম, বাট আই থিঙ্ক আবিরা এই কাজগুলো ইন্টেনশনালি করতে চাইনি। ম্যাম, আপনি তো জানেন যে আবিরা এখন বড় একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, আর এই সময় বাচ্চারা এমন কিছু কাজকর্ম করে যা এক্সপেক্ট করাই যায় না। কিন্তু আমার আবিরা এরকম নয়। ট্রমা মানে কি বলতে চাইছো তুমি? ট্রমার মানে এটাই যে বাচ্চা চুরি করবে? ঈশ্বর, এমন তো নয়, তাই না? আই এম রিয়েলি সরি ম্যাম যে আবিরা এরকম করেছে, অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল যে আপনি এই কথাটা আমাদেরকে বললেন। আপনি প্লিজ আবিরাকে ডেকে দিন, আমি নিজে ওর সাথে কথা বলছি। শিওর। ঈশান, আমরা বাড়ি গিয়েও তো কথা বলতে পারি। আবিরা তো কোনো অপরাধী নয় যে যাকে তুমি এইখানেই ডেকে নিয়ে এসে কথা বলবে। আমি আবিরাকে বোঝাবো ভালো করে, আমি হ্যান্ডেল করে নেব। বাড়ি গিয়ে কথা বলি। আমি জানি যে আমায় কি করতে হবে, ঠিক আছে? অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, অ্যান্ড আই মেক শিওর যে এরপরে এরকম কিছু হবে না। লাড্ডু কোন খুশিতে? ছেড়ে দিচ্ছ নাকি আমাকে? ঈশান স্যার আর নম্রতা ম্যামের বিয়ে হয়েছে, সেই আনন্দে তুমিও মিষ্টি খাও। তাহলে ওরা ওদের আসল রূপ দেখিয়েই দিল। কোনো ব্যাপার না, যদি আমি ওদের দুজনের জীবনটা শেষ করতে না পারি না, তাহলে আমার নামও জ্যাসমিন নয়। এই কোর্টে যেতে হবে তোকে, তারপর তোকে সেন্ট্রাল জেলে শিফট করা হবে, বুঝলি? সেটা তো সবাই জানতেই পেরে যাবে যে এরপর আমি কোর্টে যাব নাকি অন্য কোথাও। আমার হিয়ার প্রতিশোধ আমি ওই নম্রতার উপর নিয়েই ছাড়ব। আজ কোথায় যেতে হবে দাদা? তাড়াতাড়ি কর, মোগা যেতে হবে। আমার কেন মনে হচ্ছে যে মোগার নামটা আমার খুব চেনা।
মোগা এই দাঁড়ো দাঁড়ো, এখনো সেন্ট্রাল জেলের ভ্যান আসেনি, কিছুক্ষণ ওয়েট করতে হবে। হ্যাঁ, আর কত সময় লাগবে? আমাকে আবিরার সাথে আলাদা করে কথা বলতে হবে। চলে এসছে স্কুল থেকে? কেমন ছিল স্কুল? খুব ভালো। বুঝতে পেরে গেছো তো তোমাকে কি করতে হবে? এই তাড়াতাড়ি চল।